আচ্ছা, তো অ্যালকাইন গ্রুপের ফার্স্ট মেম্বার হচ্ছে ইথাইন। ঠিক আছে, ইথাইনের স্ট্রাকচারটা কেমন হবে একটু লিখে এঁকে দিই। যদিও এই সমস্ত ব্যাপারে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। তো এটা হচ্ছে আমাদের ইথাইন, ফার্স্ট মেম্বার অফ অ্যালকাইন গ্রুপ হচ্ছে ইথাইন। ওকে, তো এবার আমরা, আচ্ছা এটা কোথায় পাওয়া যায়, সোর্সটা কি? ট্রেসেস অফ ইথাইন আর প্রেজেন্ট ইন কোল গ্যাস, ইট ইজ নট ফাউন্ড ইন ফ্রি স্টেট। ফ্রি স্টেটে পাওয়া যায় না, কোল গ্যাসে পাওয়া যায় এদের ট্রেস। তো এই প্রিপারেশনটা আমরা দেখে নেব কি আছে ইথাইনের প্রিপারেশন। হ্যাঁ, তো ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমরা ওয়াটার মিক্স করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে CaOH2 অ্যান্ড C2H2। এটাকে অ্যাসিটিলিনও বলে। ঠিক আছে, এই ইথাইনকে অ্যাসিটিলিনও বলা হয়। তো যদি আমরা ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে ওয়াটার মিক্স করি তাহলে আমরা কি পেয়ে যাব, এটা আমার তো শেষ হয়ে যাচ্ছে, পেয়ে যাব হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড তার সাথে অ্যাসিটিলিন মানে ইথাইন। ইথাইনকে আমরা অ্যাসিটিলিনও বলি। আর একটা জিনিস যেটা এই অ্যালকাইনের মানে ইথাইনের প্রপার্টি, সেটা হচ্ছে এর একটা খুব সুন্দর একটা সুইট স্মেল থাকে। আমরা দেখেছি ওই অনেক সময় জেলিগুলো হয় না, টফি জেলি, ওগুলোর যে একটা মিষ্টি মিষ্টি একটা ফলের একটা গন্ধ, টমেটো বলছি সরি, অরেঞ্জ বা ম্যাঙ্গো একটা স্মেল, ম্যাঙ্গোইশ স্মেল, তো সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইথাইনের স্মেল, একটা মিষ্টি সুন্দর গন্ধ। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ এক্সোথার্মিক ইন নেচার। আচ্ছা, আর এই গ্যাসটাকে কি করে কালেক্ট করা হয়? ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, সিন্স ইট ইজ ইনসলিউবল ইন ওয়াটার। ইনসলিউবল নয় সেই কারণে। আচ্ছা, পিউরিফিকেশনে দেখবো এবার আমরা। ইম্পিউরিটিজ লাইক ফসফাইন, H2S, NH3 and arsine are formed along with ethine due to contamination of calcium sulfide. ওকে, তো এই যে কন্টামিনেশনটা হচ্ছে এর জন্য এটাকে পিউরিফাই করতে হয়। তো কি থেকে, কিসের জন্য, কি থেকে পিউরিফাই করতে হয়? ওই ফসফাইন, আরসাইন, তারপরে NH3, H2S এগুলো থেকে। আচ্ছা, এর ফিজিক্যাল প্রপার্টিস কি? ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে এরা কালারলেস হয়, এর একটা ইথার লাইক স্মেল হয়, সুইট স্মেল যেটা বললাম, অ্যান্ড ইট ইজ নেগলিজেবলি সলিউবল ইন ওয়াটার বাট হাইলি সলিউবল ইন অর্গানিক সলভেন্ট। কেমিক্যাল প্রপার্টি দেখে নেব। কেমিক্যাল প্রপার্টি মধ্যে আচ্ছা অ্যাডিশনাল রিয়াকশনগুলো এখানে দেখব। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে কি অ্যাডিশনাল রিয়াকশন। তো আমরা ইথাইনের সঙ্গে অ্যাড করছি হাইড্রোজেন। যখন আমরা হাইড্রোজেন অ্যাড করলাম তখন যেটা বললাম ইথিনের বেলায় যে অ্যালকাইনের সঙ্গে হাইড্রোজেন অ্যাড করলে আমরা অ্যালকিন পেয়ে যাব, অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন অ্যাড করলে আমরা অ্যালকেন পেয়ে যাব। তো এখানে সেটাই হচ্ছে। তো ফার্স্ট স্টেপে আমরা ইথাইনের সঙ্গে হাইড্রোজেন অ্যাড করে পেয়ে যাচ্ছি ইথিন, ইথিনের সঙ্গে আবার হাইড্রোজেন অ্যাড করে পেয়ে যাচ্ছি ইথেন। এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে ইথেন। তো এইটা পেয়ে গেছি, এরপরে তো আর কিছু হয় না, ইথেনটাই তো একদম মানে তোর স্যাচুরেটেড। তো এখানেই শেষ। এবার হচ্ছে হ্যালোজেনেশন, হ্যালোজেন অ্যাড করবো, লাইক ক্লোরিন অ্যাড করবো। যদি ইথাইনের সাথে ক্লোরিন অ্যাড করি আমরা পেয়ে যাবো পিওর কার্বন অ্যান্ড তার সাথে HCl। ওকে, আচ্ছা এরপরে নেক্সট হচ্ছে ইউজেসে চলে আসবো। ফর অক্সিঅ্যাসিটিলিন welding at very high temperature, these temperature obtained when ethine burns in oxygen. অক্সিঅ্যাসিটিলিনে ইউজ করা হয় অ্যাজ ইলুমিনেন্ট ইন অক্সিঅ্যাসিটিলিন ল্যাম্প, ইলুমিনেন্ট হিসেবে ইউজ করা হয়। ফর আর্টিফিশিয়াল রাইপেনিং অ্যান্ড প্রিজার্ভেশনে ইউজ করা হয়। ম্যানুফ্যাকচারিং অফ সিনথেটিক প্রোডাক্ট, এর সাথে অনেক সিমিলারিটি আছে ইথিনের। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের ইউজেস অফ ইথাইন।